আমার কাছে তো বাংলাদেশে একমাত্র ফেমাস মনে হয় সাকিব আল হাসান। সেন্টু? আমি বলবো আসলে আমার থেকে বেশি ফেমাস আমার চরিত্রগুলো। আচ্ছা, দর্শক আমার চরিত্রগুলোকে ফেমাস করা, মাংস খাওয়া চরিত্র। সেটা তো আছেই। কারণ সেই মাংস খাওয়া থেকে শুরু করে বা বাংকার বয়ের জার্নি থেকে শুরু করে প্রতিটা চরিত্র দর্শক আলাদাভাবে গ্রহণ করে সেই চরিত্রগুলোকে ফেমাস বানিয়ে দিয়েছেন, যার কারণে আমি তার পেছনের যে যে মানুষটা, সেই সুযোগটা আমি নিচ্ছি আর কি। নিশ্চয়ই। আর ইউ ফেমাস? খুবই আপনার কাছে কিছুটা পরিচিত। আচ্ছা, আমরা আসলে একটা কথা বলি এই আয়োজনের আমার কাছে শুরুতে। তো বাংলাদেশে একমাত্র ফেমাস মনে হয় সাকিব আল হাসান। অবশ্যই আমার কাছে মনে হয় যে ও আসলে ফেমাস। আমরা মোটামুটি মানুষের কিছু কিছু মানুষ আমাদেরকে চেনে, এতটুকুই। কিন্তু দিন শেষে ওই যে আমরা আপনাদেরকে আপনার কাজের জন্য আলাদাভাবে করে চিনি, মনে রাখি, এটাই মনে হয় আপনাদেরকে অনেক বেশি অগ্রভাগে রাখে যে না আসলে এই মানুষগুলো সত্যিকার অর্থেই ফেমাস। আমরা সেটা বিশ্বাস করি দর্শক হিসেবে এবং সেটা বিশ্বাস করতে চাই। আপনাকে তৃতীয়বারের মতো একই প্রশ্ন। হ্যাঁ, যদি মানুষের ভালো লাগা ভালোবাসার জায়গায় থাকবার মতো একটা জায়গা হয়, সেটাকে যদি ফেমাসের একটা জায়গায় নেওয়া যায় কিংবা ওভাবে চিন্তা করা যায়, তাহলে হয়তো হ্যাঁ বলবো ইয়েস। অবশ্যই ফেমাস। এবং এই প্রসঙ্গে জালালউদ্দিন রুমির একটি বাণী আছে, বিখ্যাত পংক্তি আছে, প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। আমার মনে হয় আপনারা সেই তাড়নাটা অনুভব করেন, যেই জন্য আসলে আপনারা ফেমাস এবং আপনারা আসলে দিন শেষে আমাদের গর্ব।